আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। ইতিহাসে সর্বোচ্চ সময়ের ব্যবধানে কমিশন ২ পে স্কেলের সমান বেতন বাড়বে? বিস্তারিত। ইতিহাসের সবচেয়ে বেশি সময়ের অর্থাৎ ১ দশক পরে গঠিত হয়েছে পে কমিশন। এই কমিশনের সুপারিশের ওপর ঘোষিত হবে নবম পে স্কেল। ফলে বাড়বে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা। সেদিকেই এখন তাকিয়ে আছেন কর্মজীবীরা। এবছর বেতন বৃদ্ধির পাশাপাশি স্বাধীনতার পর প্রথম গ্রেড ভেঙে কমানো বিষয়ে জোর আলোচনা চলছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার চিন্তাও করেছে কমিশনের। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ৮টি পে স্কেল পেয়েছেন কর্মজীবীরা। এসব স্কেল ঘোষণার সময়ের ব্যবধানে পর্যালোচনা করে দেখা গেছে সর্বোচ্চ ৮ বছর ব্যবধানে দুইবার ১৯৮৫ ও ২০০৫ সাল পে স্কেল ঘোষণা করা হয়েছে। ১৯৮৫ সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ৬,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১২২.২% বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। আর ২০০৫ সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন ৫৩.৩৩% বাড়িয়ে ২৩,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৬০% বাড়িয়ে ২,৪০০ টাকা করে। এছাড়া ৬ বছরের ব্যবধানে পে কমিশন গঠিত হয়েছে দুইবার। চতুর্থ কমিশন ১৯৯১ সর্বোচ্চ বেতন ৬৬.৬৬% বাড়িয়ে ১০,০০০ এবং সর্বনিম্ন বেতন ৮০% বাড়িয়ে ৯০০ টাকা করে। আর ২০১৫ সালে সর্বোচ্চ বেতন ৯৫% বাড়িয়ে ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১০১.২২% বাড়িয়ে করা হয় ৮,২৫০ টাকা। ৫ বছর বিরতি দিয়ে ১৯৯৭ সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন ৫০% বাড়িয়ে ১৫,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৬৬.৬৬% বাড়িয়ে ১,৫০০ টাকা করে। ইতিহাসের সবচেয়ে কম সময়ে ৪ বছরের ব্যবধানে পে স্কেল ঘোষণা করা হয় ১৯৭৭ সালে। এই কমিশন সর্বোচ্চ বেতন ৫০% বাড়িয়ে ৩,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৭৩% বাড়িয়ে ২২৫ টাকা করে। সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতাও বিবেচনা করবে কমিশন। আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য। ৪ ক্যাটাগরিতে প্রশ্নের উত্তরে ইতিমধ্যে আসছে। মিটিংয়ে আমরা উত্তরগুলো পর্যালোচনা করব। পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। সদস্য পে কমিশন ২০২৫। ২০২৫ সালে ঘোষিত সর্বশেষ পে স্কেলের সময় পর্যাপ্ত ধরলে অর্থাৎ ৪৪ বছরে ১৯৭১ থেকে ২০১৫ সরকারি কর্মজীবীরা গড়ে ৫.৫ বছরের ব্যবধানে একটি পে স্কেল পেয়েছেন। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন আগামী বছর ২০২৬ নতুন স্কেল ঘোষণা করা হবে। সেই হিসাবে প্রায় ১১ বছর পর নতুন স্কেল পাবেন সরকারি চাকরিজীবীরা। এই সময়ে অন্তত ২টি স্কেল ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি সামনে আসেন কর্মজীবীরা। তাদের দাবি ২০১৫ সালের পর অন্তত ২টি কমিশন গঠিত হলে ২বার বেতন বাড়ত। এই বিবেচনায় যেহেতু ২বারের সময় একবার পে স্কেল দেওয়া হচ্ছে তাই বেতন বৃদ্ধির সময় বিষয়টি বিবেচনা রাখতে হবে। ১১ থেকে ২০তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল রাজ্জাক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ১১ বছর অন্তত ২বার পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। বেতন ৭৫% করে বৃদ্ধি ধরা হলেও ২বারে অনেক বাড়ত। এই বিবেচনায় যেহেতু ২বারের সময় একবার পে স্কেল দেওয়া হচ্ছে তাই বেতন অন্তত ১৫০% বৃদ্ধি করা হোক। এছাড়া বাজার দরের সঙ্গে মিল রেখে গ্রেড ভেঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার দাবিও করেছেন তারা। ফোরামের দাবি মূল বেতনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩২,০০০ এবং সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা করা হোক। বিষয়টি নিয়ে কমিশন পরিকল্পনা জানতে পে কমিশন ২০২৫ এর একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন বাজার দর, কর্মজীবীদের চাহিদা সবকিছু কমিশন বিবেচনায় আছে। ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই ১০ বছরে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদা অনেক। মূলত মানুষের চিন্তার সঙ্গে মিল রেখেই আমাদের চিন্তা করতে হবে।
তবে সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতাও বিবেচনা করবে কমিশন। পে কমিশন এক সদস্য বলেন, আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য। 4 ক্যাটাগরিতে প্রশ্নের উত্তর ইতিমধ্যে আসে। মিটিংয়ে আমরা উত্তরগুলো পর্যালোচনা করব, পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। তিনি প্রশ্ন রেখে বলেন, সুপারিশের ক্ষেত্রে আমরা আর্থিক সক্ষমতা যাচাই করতে হবে, তাই না? আমাদের সক্ষমতা আলোকে সিদ্ধান্ত নিতে হবে। তবে বেতন বৃদ্ধির বিষয়ে ওই সদস্য বলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু করা যায়। পে কমিশন অপর এক সদস্য মূল বেতন দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে 1,56,000 প্রথম গ্রেড এবং 20তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে 16,500 টাকা। তবে গ্রেড ভেঙে কমালে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আসলে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 17 বছর যে ক্ষমতায় ছিলেন, তিনি সরকারি কর্মজীবীদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছেন এবং ভয়ভীতিও অনেক দেখিয়েছেন। কারণ ওই যে গুম, খুন, অত্যাচার, আয়নাঘর বিভিন্ন কিছু সৃষ্টি করে সবাইকে একটা আতঙ্কের ভিতর ফেলেছেন। হোক সে রাজনৈতিক দলের কেউ বা হোক সে সরকারি কোনো কর্মকর্তা, কিন্তু কেউই ভয়ে মুখ খুলতে পারতো না। যদি তিনি নিখোঁজ হয়ে যান বা আয়নাঘরে রাখেন, এই ডরে কেউ মুখ খুলতে পারেনি। তাই সরকারি কর্মজীবীরা পুরো 10-11 বছরে কোনো পে স্কেল তারা পাননি এবং কেউ মুখ খুলে বলতেও সাহস পাননি যে তাদের বেতন বাড়ানো হোক। তাই এখন যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছে, এখন তাদের সাহস এসেছে, এখন তারা ডাবল বেতন চাচ্ছে এবং সরকারি কর্মজীবীরা তারা সর্বোচ্চ বেতন চাচ্ছে 1,56,000 এবং সর্বনিম্ন বেতন চাচ্ছেন 16,500 টাকা, প্রায় 17,000। যাই হোক, এখন পে স্কেলের যে কমিশন আছেন তারা এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখছেন এবং কিছু কিছু জায়গায় আমরা শুনতে পেরেছি যে এর একটা দ্বিগুণ বেতন বাড়বে। এখন যে বেতন আছে তার দ্বিগুণ হবে, অর্থাৎ যার 16,000 আছে তার হবে 32,000, যার 32,000 আছে তার হবে 64,000। এরকমের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যার 10,000 আছে তার হবে 20,000, আর যার 20,000 বেতন আছে তার হবে 40,000। এখন এরকমের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে গ্রেড অনুযায়ী বেতন বাড়বে এবং ধরা হবে। তবে সে মতে আমার মনে হয় যদি সবার বেতন এভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমি যে প্রধান উপদেষ্টা তাদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে শুধু সরকারি লোকদের বেতন বাড়াবেন তাহলে কিন্তু শেষ না। যারা প্রাইভেট চাকরি করে তাদেরও কিন্তু তাদেরকে নিয়েও আপনাদের চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি। কেননা তারাও কিন্তু কিনে খায়। তারা কিন্তু যে ক্ষেতের সবকিছু হয় এমন কিন্তু কথা না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? সরকারি চাকরিজীবীর পাশাপাশি কি প্রাইভেটে যারা চাকরি করেন তাদেরও বেতন বাড়া উচিত? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি কোনো ভুল বলে থাকি তাও আমাকে সংশোধন করার জন্য কমেন্টে আপনি বলতে পারেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।